আমরা চলে এসেছি আপনাদের সামনে আবার আমাদের সেকেন্ড পার্ট নিয়ে, যেটা হলো আমাদের QMRA মেশিন। তো বন্ধুরা, প্রথমে শুরু করার আগে একটা কথা বলি, আমরা যে এই ভিডিওগুলো বানাচ্ছি আমাদের উদ্দেশ্য একটাই, যে মানুষ এখান থেকে কিছু শিখুক এবং শিখে নিজেরা রোজগার করুক। এই উদ্দেশ্য নিয়ে আমরা ভিডিওগুলো বানাচ্ছি। তো আমাদের এখানে খুব শিগগিরই আমরা ক্লাস শুরু করব, অনলাইন এবং অফলাইন, এবং ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ভিডিও দেখলেও আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, কিন্তু ক্লাসে আরও বিশদে আলোচনা করার সুযোগ থাকে এবং অনেক কিছু প্রশ্ন উত্তরের ব্যাপারও থাকে। আর সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি যে কাজ করব আমরা, ধরুন কোনো পেশেন্টকে দেখার ব্যাপার, সেই নিয়মগুলো ফলো করার ব্যাপার আছে, বা রিপোর্ট কার্ড দেখে আমরা তার অ্যানালাইজটা কীরকমভাবে করতে পারবো না পারবো, তার প্র্যাকটিক্যালি একটা ধারণা পাবো। তো যদি ভালো লাগে আমাদের ভিডিওটা, তাহলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন। তো সময় আর নষ্ট না করে চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রিপোর্ট কার্ড। তো ফার্স্ট রিপোর্ট কার্ড যেটা আছে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার অ্যান্ড সেরিব্রোভাস্কুলার অ্যানালাইজার রিপোর্ট কার্ড। এটার মানে হলো আমাদের হার্টের যে শিরা বা উপশিরা এবং ব্রেনের যে শিরা বা উপশিরা, তাতে রক্ত সঞ্চালন কীরকম তার মাত্রাটাকে বোঝায়। তো ফার্স্ট রিপোর্ট কার্ডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্লাড ভিসকোসিটি। ব্লাড ভিসকোসিটি বলতে বোঝায় রক্তের গাঢ়ত্ব, মানে কতটা গাঢ় রক্ত। তা যদি রক্ত গাঢ়ত্ব বেশি থাকে তাহলে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে বিপি প্রবলেম আর হার্টের প্রবলেম। আর যদি রক্তের গাঢ়ত্ব কম থাকে তাহলে যেটা হয় সেটা হচ্ছে বিপি ফ্ল্যাকচুয়েশন হয় আর ইন্টারনাল ব্লিডিংয়ের একটা সমস্যা দেখা দিতে পারে। নর্মাল থাকে তাহলে ভালো। সেকেন্ড আমাদের রিপোর্ট কার্ড যেটা আছে সেটা হচ্ছে কোলেস্ট্রল ক্রিস্টাল। তো কোলেস্ট্রল ক্রিস্টাল আমাদের শরীরে হার্টকে এনার্জি দেয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল যে হরমোন আমাদের শরীরে তৈরি হয়, সেটা কোলেস্ট্রল ক্রিস্টালের মারফতই তৈরি হয়। তো যদি কোলেস্ট্রল আমাদের শরীরে বেশি থাকে তাহলে প্রবলেম কি থাকে? প্রবলেম হয় ব্লকেজের একটা সমস্যা দেখা দেয় হার্টে। দু নম্বর বিপির একটা সমস্যা থাকবে এবং হার্টেরও কিছু সমস্যা আসবে। নর্মাল বা কম হলে আমাদের বেটার, মানে হার্ট ভালো কাজ করছে সেটা বোঝা যাবে। নেক্সট যেটা 3 নম্বর, সেটা হচ্ছে ব্লাড ফ্যাট। ব্লাড ফ্যাট মানে রক্তে চর্বি। এটাও খুব মানে কমন ব্যাপার এখনকার দিনে। তো যদি রক্তে চর্বি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বিপি প্রবলেম বা হার্ট প্রবলেম তো অবশ্যই থাকবে। আর এটা যদি নর্মাল বা কম হয় তাহলে হার্টের কন্ডিশন ভালো ধরতে হবে। ভাস্কুলার রেজিস্ট্যান্স মানে ধমনীতে রক্তে চলাচলের যে ব্যাপারটা, সেটা বাধাপ্রাপ্ত হওয়া। তো এটা যদি বাধাপ্রাপ্ত পরিমাণটা যদি একটুখানি বেশি হয় সেক্ষেত্রে শরীর একটা খিঁচুনি আসবে, বুকে ব্যথা হতে পারে, একটা অ্যাংজাইটি ভাব আসতে পারে শরীরে, আর ঘাবড়ে যাওয়া বা একটা মানে নার্ভাসনেস সবসময় কাজ করবে। তো কম হলে এটা ভালো। নেক্সট আমাদের যে রিপোর্ট কার্ডটা সেটা হলো ভাস্কুলার ইলাস্টিসিটি, মানে ধমনীর ফ্লেক্সিবিলিটি। তাহলে যদি ফ্লেক্সিবিলিটি কম হয় সেক্ষেত্রে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হবে এবং শরীরে একটা স্টিফনেস আসবে, বিপি প্রবলেম হবে, বডিতে একটা খিঁচুনি ভাব থাকবে বা বডি পেন থাকবে সবসময়। আর যদি এর পরিমাণ যদি বেশি হয় তাহলে জানতে হবে ঠিক আছে। নেক্সট যে রিপোর্ট কার্ড, মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড। মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড কি? হার্টকে কাজ করার জন্য যে পরিমাণ রক্ত চাই তাকেই বলে
মায়োকার্ডিয়াল ব্লাড ডিমান্ড। তার যদি হার্টকে কাজ করার জন্য বেশি রক্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে হার্টে একটা প্রবলেম হচ্ছে সেটা ধরে নিতে হবে। আর এর যে সিমটম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যক্তিটি হাঁপিয়ে যাবে কোনো কাজ করতে গিয়ে। নর্মাল অথবা কম হলে জানতে হবে যে অ্যাক্টিভিটি ভালো আছে হার্টে এবং সেই ব্যক্তিটি হার্টগত দিক দিয়ে তার কোনো সমস্যা নেই। নেক্সট যেটা সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ব্লাড পারফিউশন ভলিউম। তার মানে হার্টের উপরিভাগে ব্লাডের যে প্রেসার বা স্প্রে, সেটাকে বোঝায়। তাহলে এটা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কী প্রবলেম আসতে পারে? সেক্ষেত্রে হতে পারে চেস্ট পেন আসতে পারে, একটা মানে ঘাবড়াহাট বা মানে অ্যাংজাইটি ব্যাপারটা থাকতে পারে, আর হার্ট প্রবলেমে দেখা দিতে পারে। নর্মাল হলে ঠিক আছে, আর যদি বেশি হয় তাহলে এই ক্ষেত্রে বিপি প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন। তার মানে হার্টকে চলার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা এটা ইন্ডিকেট করছে। তো যদি এর পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে ধরা যেতে পারে যে সেই ব্যক্তিটার অ্যানিমিয়া প্রবলেম থাকতে পারে, ব্লাডে ইনফেকশন থাকতে পারে, অথবা লাং ইনফেকশন থাকতে পারে। নর্মাল হলে ভালো, আর যদি এর পরিমাণ বেশি হয় তাহলে জানতে হবে হার্টে কিছু প্রবলেম আছে। নেক্সট যেটা আছে সেটা হলো স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম বলতে আমরা ব্লাড প্রেশারকে বোঝাই। তো আমরা জানি যে হার্টের উপরে দুটো চেম্বার থাকে, নিচে দুটো চেম্বার থাকে। আপার চেম্বার যেটা থাকে তাকে বলা হচ্ছে আর্টারিয়াম, আর নিচের যে চেম্বারটা সেটাকে বলে ভেন্ট্রিকল। তো আমাদের বিপি নর্মালি যেটা সাধারণ মানুষের হয় 120/80, সেটা থাকলে পরে সব ঠিক আছে, আর যদি বেশি কম হয় তাহলে সমস্যা আছে। এরপর যে নেক্সট দুটো রিপোর্ট কার্ড তো অলমোস্ট সেম। নেক্সট যেখানটা আমরা যাব নেক্সট রিপোর্ট কার্ডে সেটা হচ্ছে করোনারি আর্টারি ইলাস্টিসিটি। তাহলে করোনারি বলতে আমরা কি বুঝি? হার্টকে ব্লাড সাপ্লাই করে যে ধমনী তাকেই বলা হচ্ছে করোনারি। তাহলে করোনারি আর্টারি আমাদের যদি ইলাস্টিসিটিটা কম হয় তাহলে সেক্ষেত্রে বারবার বুকে ব্যথা উঠবে, বা মানুষটা ঘাবড়ে যাবে, বা একটা স্ট্রেস কাজ করবে সবসময়। আর বেশি হলে এটা ভালো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে করোনারি পারফিউশন প্রেসার। তার মানে করোনারিতে ব্লাডের যে প্রেসার বা যে ছটাটা তার পরিমাণ কত। তাহলে এটা যদি কম হয় সেক্ষেত্রে একটু প্রবলেম আছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। আর নর্মাল বা বেশি হলে ভালো। নেক্সট সেরিব্রাল ব্লাড ভেসেল ইলাস্টিসিটি। তার মানে এটা সেরিব্রাল বলতে আমরা বলেছি যে ব্রেন, মানে ব্রেনে ধমনী বা শিরা উপশিরায় রক্তের চলাচল কীরকম সেটাকে বোঝায়। এটা যদি কম হয় সেক্ষেত্রে বারে বারে মাথায় যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, তারপরে ফোকাস বা কনসেন্ট্রেশন প্রবলেম হবে, নিউরো ফাংশন প্রবলেম হবে, এবং মেমোরি লসের মতন সমস্যা আসতে পারে। বেশি হলে অবশ্যই ভালো। তো এই হলো অল ওভার কার্ডিওভাস্কুলার ও সেরিব্রোভাস্কুলার রিপোর্ট কার্ড। এর ক্ষেত্রে আমরা আমাদের কোম্পানির কিছু সাপ্লিমেন্ট ইউজ করাতে পারি মানুষকে। সেটা হলো আমাদের কোম্পানির হার্ট কেয়ার জুস বা হার্ট কেয়ার ট্যাবলেট, আর কোএনজাইম Q10 ড্রপ, এটা হচ্ছে হার্টের জন্য। আর যদি কোলেস্ট্রলের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারি omega-3 ফ্লেক্সিড আর হিমালয়ান বেরি জুস। তো আজকের মতন এখানেই আমরা শেষ করছি। তো আগামী পার্ট খুব শিগগিরই নিয়ে আসবো আপনাদের কাছে। এখানেই শেষ করছি।